গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল চা নিয়ে বসে তোমাদের সঙ্গে দেখা করলাম, মানে আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। তো আমার সঙ্গে তোমরা থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই প্রথমে একটা লাইক করে দিও। আর দেখো, আমি সকাল সকাল একটা ফোনে ভিডিও করতে বসেছি, আর একটা ফোন নিয়ে বন্ধুদের ভিডিও দেখছি। আমার যেসব বন্ধুরা আছে, যে কটা পারি সেই কটা ভিডিও সকালবেলা দেখে নিই। চা খেতে খেতে অনেকটা টাইম লাগে, সেই টাইমটা আমরা খুব আড্ডাই আর কি মারি, আর এদিকে ভিডিওটাকে ওয়াচ করতে থাকি সবার ভিডিও। তো দেখো, এখানে আমরা গল্প করছিলাম, দেখছোই আমরা জমিয়ে গল্প করি যখনই চা খেতে বসি। আর এমনি সবসময়ই যখন আমরা একসঙ্গে তিনজনা বসি তখনই গল্প করি। আমরা এখানে কি গল্প করছিলাম সেটা তোমাদের একটু বলি। আমরা গল্প করছিলাম, মানে সুইটিতাকে বলছিলাম আর কি কথায় কথায় উঠলো কথাটা, যে হিন্দু মুসলিম আমাদের আগে তো ভাগ ছিল না, বলো? আমরা তো সবাই এক ছিলাম, পরে ভাগ হয়েছে। আর কি কারণে ভাগ হয়েছে সবাই জানে, সেই সব কথাগুলোই আমরা আলোচনা করছিলাম। তো যাই হোক, ভালোই লাগে সুইটিতার সঙ্গে এসব কথা বলতে, কারণ দেখো ওরা যতই জানুক তাও আমাকে তো একটু বুঝাতে হয় মাঝে সাঝে। আর দেখো, এখানে সকাল সকাল কি বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু 9:30টার সময় ঘুম থেকে উঠেছি, বাইরে দেখো কত জল, আর বৃষ্টি অলরেডি হচ্ছে। আর অদিতি এসেছে, অদিতি দেখো টাকলু করেছে, টাকলু করে নিয়েও কান্নাকাটি করছিল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর এখানে দেখো মুসুরির ডাল আর মুগের ডাল ধুয়ে নিয়েছি, আর ওখানে ছিল সবজি কাটা, আর ছিল ডালিয়া দিয়ে খিচুড়ি রান্না করব। আর সবজি আমি ঘরে যত রকম সবজি ছিল সব কেটে দিয়েছি, মিষ্টি কুমড়ো, আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে আরও অনেক কিছু ছিল, ঝিঙে, মানে যা যা ছিল সবই কেটে দিয়েছি। আমার এখন মনেই পড়ছে না যে কী দিয়েছি। তো যাই হোক, সব কিছু দিয়ে দিলাম। বেশি ভাজাভাজি করব না, বেশি কষিয়ে রসিয়ে রান্না করব না, হালকা পাতলা করে করব, মানে তাড়াতাড়ি কিভাবে হবে সেটাই চিন্তা করছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 11টা অলরেডি বেজে গেছে। রান্নাটা করে রেখে আবার আমাকে বাজারে যেতে হবে। তো দেখো, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর তেলের উপর দিয়েছিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা নেই, সেই জন্য শুকনো লঙ্কা বেশি করে দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে দেখো প্রেসার কুকার বন্ধ করে দিলাম, 3টে সিটি মেরে নেবো, আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। আর খিচুড়ি বসিয়ে দিয়ে নিয়ে আমি এখন কিছু কাজ করে নেবো। দেখো, হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিলো, হ্যান্ড ওয়াশটা ঢেলে নিচ্ছি। এখন আরও ঘরের কিছু কাজকর্ম করব, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কী কাজ করব। কারণ ঘরের দুয়ারে যদি একটু নোংরা থাকে না, তখন মনের দিক থেকে না শান্তি থাকে না, মনের দিক থেকে একটা অশান্তি থাকে। এই দেখো, হঠাৎ করে ঝড় হলো, ঝড়ের পরে আমি আর ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে পারিনি, কারণ হচ্ছে ওই বাড়িতে বাবার কাজ ছিল, রান্না বান্না করতে হয়েছিল, তারপরে শরীরটাও ভালো ছিল না, সুইটির শরীর খারাপ, রিপোর্ট দেখাতে যাওয়া, এইসব সব মিলিয়ে অনেক কাজকর্ম ছিল, সেই সবগুলো করতে করতে ঘর দুয়ার আর পরিষ্কার করতে পারিনি। তো সেই জন্য ভাবলাম আজকে ধুলোগুলো পরিষ্কার করে নিই, কারণ হাওয়া দিয়েছিল, ধুলো উড়েছে। এখন তো বৃষ্টি হয়ে গেছে, এখন কিন্তু অতটাও ধুলো উড়বে না, কিন্তু এখন আবার মাকড়সার জ্বালা হবে, কারণ বৃষ্টির পরে মাকড়সার জ্বালাগুলো বেশি হয়। বৃষ্টির আগে ওরা গাছের ডালে, তারপরে বাইরে দিয়েও অনেক থাকে, আর বৃষ্টি যখনই হয়ে যায় তখনই ওরা ঘরের মধ্যে এসে বাসা বাঁধতে চায়। প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, এই মাকড়সার জ্বালাগুলো হয়, দেখবে বর্ষাকালে বেশি হয়। তো দেখো, সব কিছুই আমি পরিষ্কার করে নিচ্ছি একদম। পরিষ্কার যখন করতে লাগি না, তখন একদম মানে পুরোটা পরিষ্কার না করলে ভালো লাগে না, মনে হয় মানে মনের দিক থেকে শান্তি আসে না। তো যেসব জায়গাগুলো দিয়ে ধুলো পড়েছে সব জায়গাগুলোই মুছে নিচ্ছি, কারণ এই একটা বাসনের একটা পুরোটাই পরিষ্কার করার দরকার ছিল, কিন্তু এখন তো আর টাইম নেই, সেই জন্য আর করলাম না। আর এখানে দেখো, টেবিলের উপরে সেই মিষ্টি এনে রেখেছি কবে, সেইটাও তোলা হয়নি, আজকে তুলে নিলাম। আর গাছের থেকে 2টো বেগুন ছিঁড়ে এনেছিলাম, সেই বেগুন দুটো টেবিলের উপরে ফেলা ছিল, সেটাও তুলে রাখলাম। আর ওই পাশে না অনেক গাছপালা হয়েছে, তোমাদের তো দেখানো হয়নি, সেই তেতো পাট লাগিয়েছিলাম, পাট গাছ, ভেন্ডি গাছ, তারপরে একটা উচ্ছে গাছ হয়েছে খুব সুন্দর। উচ্ছে গাছটা আমি লাগাইনি, একাই হয়েছে। তো যাই হোক, পরে তোমাদের একসময় দেখিয়ে দেবো ওই পাশটা কি সুন্দর গাছ হয়েছে। আর এখন দেখো, টেবিলগুলোও পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এবার রান্নাঘরটায় অনেকগুলো বাসন আছে, সেই বাসনগুলো মাজা হয়নি, সেই বাসনগুলোও মাজবো। খিচুড়িটা হয়ে গেছে, দেখো খিচুড়িটা আমার বাসন মাজার পরেই আর কি এসেছি। খিচুড়িটা দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এর মধ্যে যদি একটু ঘি থাকতো জমে যেত, ঘিটা শেষ হয়ে গেছে, সেই জন্য আর ঘিটা দিতে পারিনি, কিন্তু তবু খেতে খুব ভালো লাগলো। আর সুইটিকে একটা করে দেশি মুরগির ডিম দিচ্ছি, ডিমগুলো আমার বৌদি দিয়েছে, ওই বাড়িতে মুরগি পুষেছে আমার দাদা শখ করে, সেই মুরগির ডিম। বাড়ির কাজকর্ম করতে করতে চলে গেছিলাম বাজার থেকে চিকেন নিয়ে আসলাম, 3-4 দিন হয়ে গেল, লিলি লেবুর চিকেন শেষ হয়ে গেছে।
তো বাজারে যাচ্ছিলাম ঠিকই, চিকেনটা আর আনা হচ্ছিল না। তারপরে সুইটির হচ্ছে রিপোর্ট দেখানো, তারপরে ডাক্তার দেখানোর একটা খরচার ব্যাপারও ছিল, তার জন্য চিকেনটা আনা হচ্ছিল না। আর আনলে একটু বেশি করে নিয়ে আসি, কারণ ওই একটু মানে বাড়ির থেকে একটু দূরে হয়, সেখান থেকে আনলে একটু দামটা কম থাকে। যেরকম আমাদের এই দিকটায় মানে এরিয়ার মধ্যে মানে আমাদের এই বাজারের দিকটায় বিক্রি হচ্ছে 240 টাকা কিলো, আর আমি যেখান থেকে আনি 220 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো সেই জন্য আবার মাংস আনতে গেছিলাম, 1.5 কেজি মাংস নিয়ে আসলাম। সেখান থেকে আবার কয়েক পিস বেছে নিয়ে আমি রান্না করলাম। আজকে মাংস খাওয়াটা উচিত না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না, তবু করলাম। দেখো ওই যে প্রেসার কুকারের মধ্যে করে রান্না করেছি, হালকা পাতলা মশলা দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর ভাতও হয়ে গেছে, আর অনেক বেলা হয়ে গেছে জানো তো, 3টে বাজতে গেল। কারণ দেরি করে উঠে তারপর বাজার করে এনে রান্না করাটা মানে অনেক দেরি। আর এখানে দেখো বাসনের পাহাড়। কারণ কি বলো তো, কালকে সারাদিন কাজ করতে পারিনি, আর সুইটির শরীরটাও খারাপ, তার জন্য সুইটিও কিছু করতে পারেনি। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল। আর ওই দেখো গ্যাস ট্যাস মুছে পুরো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। সুইটি এদিকে জামা কাপড় গোছাচ্ছে, আর লেবু দেখো মিতা ছাদে গেল, ও চলে গেল ছাদে, যা দেখাতেই পারলাম না, চলে গেল দৌড়ি। আর মেশিনের মধ্যে কালকে জামা কাপড় কাচতে দিয়েছিলাম, এখন পর্যন্ত না টাইম পাইনি, এখন মেলবো। আর এই যে এখানে সুইটি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে তো নাড়া যেত না। এখন তো বাইরে রোদ আছে হালকা ফুলকা, বাইরেই নেড়ে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ছাদে দেবো, ছাদে অনেকদিন জামা কাপড় মেলি না। তুই একটু হাই হ্যালো করলি না, তোর দিকে ক্যামেরাটা ধরলাম। সুইটির মনে হয় কথা বলতেও কষ্ট হয়। আর লিলি কোথায় গেল? লিলিকে একটু দেখিয়ে দিই। ওই দেখো লিলি, আমি যেদিকে যাবো ও সেখানেই যাবে, আমার পায়ে 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 হাঁটবে। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ও তার আগে জানিয়ে নি, আমি তো তোমাদেরকে এই মানে কি বলবো, মাঝে মধ্যে না এসব কিছু কথা বলতে চাই কিন্তু ভুলে যাই। আজকে হচ্ছে কি অক্ষয় তৃতীয়া, আমার বন্ধুদের অনেক শুভেচ্ছা জানাই। আর আজকে হচ্ছে ঈদেরও অনেক শুভেচ্ছা জানাই। আমার যেসব বন্ধুদের আজকে ঈদ আছে তাদেরকে অনেক 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 শুভেচ্ছা জানাই। তো এখনকার মতো স্টপ রাখি, কারণ এখনো স্নান হয়নি। স্নান করে এসে খাওয়া দাওয়া করবো, আগে জামা কাপড়গুলো নাড়বো, তারপরে খাওয়া দাওয়া করবো, মানে স্নান করে এসে। 3টে অলরেডি বাজে, 4টে বেজে যাবে খেতে খেতে, আবার খেয়ে উঠেই দোকানে দৌড়াতে হবে। আমি না 2-3 দিন হয়ে গেল দোকান খুলি না, সেই বাবার কাজের দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত আর দোকান খুলতে পারিনি। গতকাল ভেবেছিলাম খুলবো, শরীরটা খারাপ ছিল, কি করে খুলবো, সেই জন্য আর যেতে পারিনি। তো আজকে খুলতেই হবে দোকান, অনেকদিন হয়ে গেছে, হাতে একটা পয়সা করিনি, একটু অবস্থা টাইট হয়ে গেছে আমার। তো যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করে খাওয়ার জন্য চলে আসলাম। এই দেখো বন্ধুরা, পাতলা পাতলা চিকেনের ঝোল আর গরম গরম ভাত, তার সঙ্গে ছিল শসা। দারুণ টেস্টি হয়েছিল ঝোলটা, মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে খেতে। দারুণ লাগলো আজকের চিকেনের ঝোলটা। কড়াইয়ে যেরকম রসিয়ে কষিয়ে রান্না করি, তার থেকে বেশি এই পাতলা ঝোলটা ভালো লাগলো। তো খাওয়া দাওয়ার পরে আমরা তোমাদের সঙ্গে দেখা করিনি, সোজা চলে গেছিলাম হালকাতা করতে। আমি যে মুদিখানার দোকান থেকে বাজার আনি, সেই দোকানে হালকাতা করতে গেছিলাম। দেখো রাস্তার ওই পারে দোকানটা হালকাতা করে, আর এখানে দেখো ফুচকার স্টল বসিয়েছে। আমাদের ফুচকা খেতে বললো, তো আমরা ফুচকা না খেয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। আর 1 প্যাকেট মিষ্টি দিয়েছে, মিষ্টির প্যাকেটের মধ্যে কি আছে সেটা তো আর দেখিনি, বাড়িতে যেয়ে দেখবো। আর এই যে রাস্তাটা দেখছো, ফাঁকা ফাঁকা রাস্তা, এটা কিন্তু অনেকটা মানে বাড়ির থেকে অনেকটা দূরের রাস্তা। এটা হচ্ছে দোগাছির রাস্তা। আমরা ভাবলাম একটু ঘুরে ঘুরে বাড়ি যাই, কারণ অন্ধকার হয়নি, হালকা হালকা আলো আছে সন্ধ্যাবেলায়। সেই জন্য ভাবলাম যে আমি আর সুইটি একটু ঘুরতে ঘুরতে বাড়িতে যাই, ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে গাড়ি চালালে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি আসছে, একদম মনে হচ্ছে ঠান্ডা ওয়েদার, এত সুন্দর লাগছে। তো সেই জন্য ভাবলাম একটু ঘুরতে ঘুরতে বাড়ি যাই। তো এখন সামনে যে একটা কি অনুষ্ঠান হচ্ছে, আমি বলতে পারছি না কি অনুষ্ঠান হচ্ছে এখানে, কিন্তু এখানে সাঁওতাল সাজিয়ে রেখেছে, কি সুন্দর করে দেখো, এরকম এগুলোকে সাজিয়ে দাঁড় করিয়ে রেখেছে। তো যত সম্ভব বিয়ের অনুষ্ঠান, আমি ঠিকঠাক বুঝতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম হয়তো পুজো হচ্ছে, কিন্তু কোনো ঠাকুর দেখলাম না, সেই জন্য ভাবলাম হয়তো বিয়ে হচ্ছে। আর কোনো গান বাজনা কিছুই দেখলাম না, লোকজন আছে আর ওখানে সাঁওতাল সাজিয়ে রেখেছে। তো খুব ভালো লাগলো ওই জায়গাটা দেখে। তো আমরা এই দিক দিয়ে ঘুরে ঘুরে এখন বাড়ি যাব। আর দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। আর এটা হচ্ছে মহামায়া মন্দির, মন্দিরটা অল্প অল্প দেখা গেল। আর এই যে মন্দিরটা গেট, এই মন্দিরটা অনেক অনেক পুরনো। এই মন্দিরটাও কৃষ্ণচন্দ্র রাজাই বানিয়েছিল। তো মন্দিরটা অবশ্যই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। এখানে মহামায়া আছে, দুর্গার আর কি একটা রূপ। দুর্গার হচ্ছে 14টা হাত এই মহামায়া মন্দিরে, যেটা আর কি মহামায়া।
তো যাই হোক, সেই ঠাকুরটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যাদের কৃষ্ণনগরে বাড়ি তারা তো দেখেই নিয়েছে মন্দিরটা। আর এইটা হচ্ছে দেখো, এই রাস্তাটা আমার দোকানের দিকে যায়। আর মাঠে দেখো পাকা ধান, কত সুন্দর লাগছে দেখতে। অন্ধকার হয়ে গেছে সেই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমরা দেখতে পেরেছিলাম পুরোটাই, কারণ সেইভাবেও অন্ধকার হয়েছিল না। সামনের থেকে বেশি ভালো লাগছিল, আর ফোনে দেখে মনে হচ্ছে অনেকটাই অন্ধকার হয়ে আছে। তো আমার দোকানের কাছে আমি চলে এসেছি। আর তোমাদের আজকে আমার দোকানটা বাইরে থেকে দেখিয়ে দেবো। আর আমার দোকানের ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম দুর্গাপুজোর মধ্যে, তোমরা যদি চাও দেখতে পারো সেই ভিডিওটা। আর আমার দোকানের এখানে সেরকম খুব একটা বড় সড়ো বাজার না, পাড়ার মধ্যেই দোকান, বাড়ির থেকেও বেশিটা দূর না। এই দেখো এখানে যে এই দোকানগুলো সব হয়েছে। আর আমার দোকানটা একটু ফাঁকা জায়গায়, কারণ আমার দোকানটা হচ্ছে সরকারি জায়গার উপরে, একটা খাসের জায়গার উপরে। তো এই দেখো, এই যে এই দোকানটা আমার বন্ধ আছে, আজকে আমি দোকান খুলতে পারিনি, তার জন্য বন্ধ আছে। আমরা হালকাতা করে বাড়ি চলে আসলাম, আর কত ঘুরে ঘুরে আসলাম তোমরা দেখলে। ওয়াও, লাড্ডু সুইটির ফেভারিট। অন্য মিষ্টি দিলে তো সুইটি খেতোই না, লাড্ডু দিয়েছে মানেই সুইটি খাবে। আর দিয়েছে দেখো ফুচকা, সবার প্রিয় জিনিস ফুচকা। হালকাতাতে প্রথমবার আজ ফুচকা দেখলাম। তো আমাদের ফুচকা দিয়েছে, ফুচকা তো সবারই পছন্দ, সবাই খাবে। আর লাড্ডু দিয়েছে, লাড্ডুটা সুইটির খুব প্রিয়, তোমরা দেখলে। আর অনেক ঘুরে 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 আসলাম, জানো তো, মানে অনেকটা। তো সুইটিকেও একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, কারণ ওর শরীরটা খারাপ, মনটা ফ্রেশ হয়ে যাবে সেই জন্য। চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি, আগে একটা লাড্ডু খাই আর ফুচকাটা পরে খাবো। নিতা বাড়ি আসবে তারপরে, নিতা গেছে পড়তে, নিতা আসতো 8:30 বাজবে, তখনই খাবো ফুচকা। যদি তার মধ্যে খেয়ে নেবো, নিতার জন্য রেখে দেবো। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর চুল টুল দেখো অবস্থা কি হয়েছে হাওয়াতে। খুব ভালো লাগলো, ওই সাইডটা গেলে না খুব ভালো লাগে। গ্রাম তো ওইদিকে শুধু মাঠ ঘাট, আর এখন অনেক বাড়িও হয়ে গেছে। চলো পরে দেখা করছি, আগে একটা লাড্ডু খেয়ে নিই। তোমাদের সামনে চলে আসলাম খাওয়া দাওয়া করে, এখন শোয়ার টাইমে, মানে গুড নাইট বলার টাইমে তোমাদের সামনে চলে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, জিমি মিমিকে খাওয়ারও দিয়ে দিয়েছি, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে কি বলছিলাম, ও ফুচকা খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। ফুচকা খাওয়ার সময় নিতা এসেছে, আসার পরে আমরা খেয়েছি তখন 8:30টার সময়। আর এখন বাজে হচ্ছে রাত 11:30। তো এখন আমরা পুরো শোয়ার জন্য রেডি। আমাদের অক্সিজেনটা বন্ধ করে রেখে দিই, জানো তো, কি বলে, অ্যাকোরিয়াম, ভুলে গেছি, দেখেছো, অ্যাকোরিয়ামের অক্সিজেনটা বন্ধ করে রেখে দিই। কেন বলো তো, এত আওয়াজ হয় না, ভালো লাগে না, ওই জন্য। আর ভালো লাগে না বলতে ঘুমিয়ে আসবে না, আওয়াজ আর আলোতে, পুরো অন্ধকার ঘরে আমাদের ঘুমানো অভ্যাস। অনেকে আবার একটু আলো না হলে ঘুমাতে পারে না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুতে হবে, তার আগে ভিডিও এডিট করতে হবে। তো ভিডিওটা এন্ড করিনি বলে তোমাদের সামনে আবার চলে আসলাম। আমার ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর সব সময় হাসি খুশি থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অবশ্যই অল করো। আর তোমাদের একটা জিনিস দেখায়, দেখো এই মালাটা সুইটি বানিয়ে নিয়ে এসেছে, দেখো বুঝতে পারছো নাকি জানি না। এর ভেতরে একটা চাল আছে, চালের মধ্যে লেখা আছে, ফোকাস নিচ্ছে না, পরে তোমাদের আমি ভালো করে খুলে দেখাবো। হচ্ছে চালের মধ্যে লেখা আছে নিশু আর সুইটি বানিয়েছে সুইটির জন্য। তো এটা সুইটির মালা, ভাবলাম আমি পরি। আর আমারটা তো খুলে রেখেছিলাম, ছোট করা ছিল আমারটা, খুব গরমের জন্য আমি রাখতে পারছিলাম না গলায়, ওই জন্য খুলে ফেলেছিলাম। আর এখন আবার সুইটিরটা পরলাম, আজকেই পরলাম। খালি গলাটাও ভালো লাগে না, আবার গরমে পরতেও পারি না। তো যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট।